নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শিম পাতুরি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই শিম পাতুরি খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই শিম পাতুরি কীভাবে বানাবো। বন্ধুরা, শিম পাতুরি বানানোর জন্য এখানে আমি শিম নিয়েছি। এখানে 400 গ্রাম শিম আছে। শিমগুলো আমি গোটায় রেখেছি। শিমের যে একটা আঁশি থাকে সেটা আমি বাদ দিয়েছি। শিমটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন শিমের আঁশগুলো বাদ দিয়েছি। একটা বাটিতে নিয়ে নেব হলুদ সর্ষে, নিয়ে নেব সাদা তিল, আর নিয়েছি পোস্ত। এখানে 2 চামচ পোস্ত আছে। পোস্ত নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন কড়াইতে তেল গরম করে শিমগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। কড়াইতে শিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে দেবো লবণ 1/2 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচ। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে শিমের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন শিমটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। শিমটা পুরো ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। দেখুন কড়াইতে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কালো জিরে আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এবার মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে সবগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। ঢাকা দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা শিম। শিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য একটু জল দিয়ে রান্না করে নেব। ভালো করে শিমের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন শিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শিম পাতুরি রেডি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল শিম পাতুরি। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই শিম পাতুরি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।